গাইস কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা এখন ভালো আছি। তো আমরা এখন রাত্রিরা ঘুমোচ্ছি আর কথা বলতেছি। তো এখন কথা হচ্ছে, এখন রমজান মাস, ঠিক আছে? আর এই রমজান মাসে আমি সোয়েটার গাইতে আসি, মানে বুঝতেই পারছো কত ঠান্ডা এই বাইরে। अरे मुझे चक्कर आने लग गया अब मेरे वो लड़की चले गई আর এই বাইরে যা ঠান্ডা তার থেকে বেশি গরম হচ্ছে আমাদের এই বাড়ি। अभी मजा आएगा ना আগে আমাদের বাড়িটা দেখো। বাড়িটা দেখেছো? আমরা গরিব ঘরের ছেলে, আমাদের তো কেউ পছন্দ করে না জানি, তবে তুমি তো পছন্দ করো আমি জানি। হেসতেছে, আমি জানি তুমি পছন্দ করো না, তুমি পছন্দ করো না। তো আগে কথা হচ্ছে, এখানে যেই ব্যক্তিটা বসে আছে এই ব্যক্তিটা হলো এই ইন্ডিয়ার সব থেকে জুনিয়র ব্যক্তি। कौन है ये लोग? कहां से आते हैं ये? इनके पास ना रहने को घर है, ना रोजगार है, ना पैसा है। ঠিক আছে, আর যিনি এখানে রান্না করছেন আপনাকে আপনারা চিনবেন না এনাকে, তবে আমরা খুব ভালো করে চিনি। ইনি যদি রান্না করে, রান্না অবশ্যই করাই হয়, তবে ছাড়াছাড়ি কিন্তু খুব একটু বেশি হয়। আর এই রান্না সুস্বাদু রান্নার মধ্যে থেকে এখন ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। ফুলকপি বানানো, আর রান্নার নাম দাদু, রান্নার নাম কি দাদু? ফুলকপি টমেটো দিয়ে বানানো হচ্ছে। তো এখন ফুলকপি টমেটো দিয়ে বানানো হচ্ছে। তো এখন তো আলু আছে যে, এখন মানে ঠিক বোঝা যাচ্ছে না, তবে রান্নাটা হয়ে গেলে গোশ তরকারি লাগবে, ঠিক আছে? গোশ তরকারি তো তোমরা গোশ খাবে, গোশ গোশ খাবে, গোশ। এই যে মাংস বলে আর কি, গোশ তরকারি মাংস বলে, আমরা তো গোশ বলি, তোমরা মাংস বলো। তা যাও বলো মাংস। তো এখন রাত্রিবেলা ইফতার করে বসেছিলাম, তবে দাদু এখন রান্না করছে, ও রাত্রিরে খাওয়া হবে, মানে আর কি রাতের বেলা যে ভোরে যে খাবারটা হয় সেই খাবারটা বানানো হচ্ছে। আর আমরা যে তারাবি পড়বো, নামাজ পড়ে আর এক শ্বাস খাবো, মানে শ্বাস বলতে আর একবার খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো, ঠিক আছে? তো শুয়ে পড়ে গাইস আমার হাতটা কেটে গেছে, দেখতেই পাচ্ছ। আগের দিন তো ইফতারের ফল কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, ক্যামেরা ফোকাস নিচ্ছে না, সেটা ফোকাস নিচ্ছে। আর এই মালটা ক্যাম্পে এসে খালি হ্যালো সোনা মোনা জান দেখাবো না, এটা প্রেস্টিজের ব্যাপার আছে।